যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবার আগে এক প্রথম জন আতিক আহমেদ, যখন তখন খুন, অপহরণ, কাউকে ধরে নিয়ে এসে টর্চার রুমে রেখে দুদিন ধরে পিটিয়ে তারপর ছেড়ে দেওয়া, এরকম প্রায় 100 মামলা তার নামে ছিল। কোনোদিন কখনো তাকে জেল খাটতে হয়নি। এলাহাবাদ হাইকোর্টের 10 জন বিচারপতি পানির ভয়ে তার মামলা নিজের বেঞ্চেই নেননি। একটি বিস্তীর্ণ অঞ্চল, সেই ছিল আইন, সেই ছিল শেষ বলে। স্রেফ গায়ের জোরে সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে। পুলিশ ভয়ে তার দিকে কোনোদিন ঠিকমতো চোখ মেলে তাকায়নি। তার ভাই আশরাফ ওদের এলাকার কাছাকাছি একটি আবাসিক মাদ্রাসা থেকে লোক পাঠিয়ে মাঝে মাঝেই সুন্দরী মেয়েদের তুলে আনতো, সারা রাত রেখে আবার ভোরে পাঠিয়ে দিত। টু শব্দ করার সাহস কারো ছিল না। প্রকাশ্যে দিবালোকে তারা লোকেরা খুন করেছে, সাক্ষী পাওয়া যায়নি। কেউ সাক্ষী দিতে রাজি হলেও তাকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে। দ্বিতীয় জন মোক্তার আনসারি, বহুবার বিধায়ক হয়েছে। সে ভয় দেখিয়ে লোককে ভোট দিতে বাধ্য করেছে। তার 786 নাম্বার লেখা গাড়ির লাইন যখন বের হতো, পুলিশ অফিসাররা পাশে দাঁড়িয়ে স্যালুট ঠুকতো। বিজেপির এক বিধায়ককে হত্যা করার সময় তার লোকেরা 7 জনকে হত্যা করার জন্য 400 রাউন্ডের বেশি বুলেট ফায়ার করেছিল। সেটা রাইফেল থেকে কেবলমাত্র সেনাবাহিনী ব্যবহার করত। আইন তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। আজম খান এই বিস্তীর্ণ এলাকার সমান্তরাল সরকার চালাতেন। 10 বার এমএলএ হয়েছে, একবার এমপি হয়েছে। রাজ্যের মন্ত্রী তার মহিষ হারিয়ে গিয়েছিল বলে উত্তরপ্রদেশ পুলিশ একটি টিম সব কাজ বাদ দিয়ে হরিয়ানা গিয়েছিল সেই মহিষের ফাল খুঁজে আনতে। একটার পর একটা অপরাধ করেছে, প্রভুত্ব রাজনৈতিক ক্ষমতা ভোগ করেছে, কেউ তার কিচ্ছু করতে পারত না। বরেলির মৌলানা তৌকির রাজা একটি আঞ্চলিক দলের সভাপতি, বহুবার দাঙ্গায় উস্কানি দিয়েছে, বহুবার শুধু তার উস্কানির জন্য দাঙ্গা হয়েছে, কিন্তু সেই বহাল তবিয়তে ছিল। কখনো ধরা পড়লেও সহজেই জামিন। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবার পর কি কি করেছে? এক, জীবনের শেষ দিকে দীর্ঘ সময় আতিক আহমেদকে নিজের ভাইয়ের সাথে জেলে কাটতে হলো। তার ছেলেকে পুলিশ এনকাউন্টার করে মেরেছে, সেই খবর শুনতে হলো। সব সময় তার মনে একটা মৃত্যু ভয় কাজ করতো, এই বুঝি পুলিশ তাকে এনকাউন্টার করবে। এইরকম ধুকতে ধুকতে সর্বদা নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে দেখতে আতঙ্কে থাকতে সর্বশেষ সত্যিই গুলিতে মারা গেল। পুলিশের পাহারায় থাকাকালীন 3 জন যুবক তাকে ও তার ভাইকে গুলি করে মারলো। অনেকের সন্দেহ, অনেক পুলিশ অফিসার চাইতো ঝঞ্ঝট বিদায় হোক, জেলে বসিয়ে বসিয়ে সরকার টাকা খরচ করে খাইয়ে লাভ নেই। এটা ঠিক কিনা জানি না, অনেকের সন্দেহ। 2, মোক্তার আনসারীর তো শেষ দিকে এমন অবস্থা হয়েছে যে তার সময় যোগী আদিত্যনাথের প্রশংসা শুরু হয়েছিল। এই যে পাঞ্জাবের জেলে কংগ্রেস তাকে জামায় আদর রেখেছিল, সেখান থেকে উত্তরপ্রদেশ পুলিশ তাকে নিয়ে আসলো, তার দুর্ভোগ শুরু হলো। আনার দিন তো ভয়ে ঘুমোতেই পারছিল না। এই বুঝি পুলিশ তাকে এনকাউন্টার করবে, ভয়ে জল পর্যন্ত খাচ্ছিল না। জেল থেকে বেরোতে পারলো না, গত বছর জেলে হার্ট অ্যাটাক থেকে মারা গেল। তার পরিবারের ধারণা তাকে মেরে দেওয়া হয়েছে। একটা মামলায় জেল খেটে বেরিয়ে সবে আর একটা মামলায় 7 বছরের শাস্তি নিয়ে আজম খান জেলে গেছে। পুলিশ একদম পরপর মামলা রেডি করে রেখেছে। এই জীবনে আর জেল থেকে বের হতে পারবে কিনা সন্দেহ। 4, 10টা এফআইআর এর মধ্যে 10টাতেই পুলিশ বেরোলির মৌলানা তৌকির রাজার নাম রেখেছে। 7টিতে প্রধান অভিযুক্ত হিসেবে সেপ্টেম্বরের শেষ দিকে জেলে গেছে। পুলিশ তার বিরুদ্ধে বহু আগের সব মামলাও তুলে এনেছে। সারা জীবন জেল থেকে বের হতে পারবে কিনা সন্দেহ। 4 জনের ক্ষেত্রেই তাদের নিজেদের, তাদের আত্মীয় স্বজনদের, তাদের পরিচিত ও সহযোগীদের বহু সম্পত্তির বেআইনি দিকটি খুঁজে বের করে পুলিশ সেগুলোর উপর বুলডোজার চালিয়ে দিয়েছে। এই হচ্ছে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার আগে ও মুখ্যমন্ত্রী হওয়ার পরের শাসন ব্যবস্থার পার্থক্য।